নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ভেন্ডি আচারির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখছেন, এটা হচ্ছে ভাজা মশলা করার উপকরণ। প্রথমে 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, একটু মেথি আর একটু সাদা মরিচ আর কালো মরিচ। মেথি, সাদা মরিচ, কালো মরিচের পরিমাণটা 1 চামচ করে, বাকি সব টেবিল স্পুনের হিসাবে। এবার মনে রাখবেন একটা জিনিস, ধনে আর জিরেটা কিন্তু সমপরিমাণ হওয়া চাই। এরপর এটাকে কড়াইতে একটু বা প্যানে একটু নেড়ে চেড়ে নেবেন অল্প হিটেতে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। যখন একটু ভাজা মশলার গন্ধটা বেরোবে, এরম অবস্থায় আপনি নামিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করবেন। ঠান্ডা করে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এবার মিক্সিতে যখন গুঁড়ো করে নেবেন, তারপরে জিনিসটা এরকম দেখতে লাগবে। এটাকে আপনি সাইডে সরিয়ে রাখুন। আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে আপনি বেশি শুকনো লঙ্কা দিয়ে মশলাটা বানাতে পারেন। এই মশলাটা কিন্তু স্টোরও করা যাবে এয়ারটাইট জারেতে। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলের স্বাদটা ভালো হয়। আর যদি সর্ষের তেলটা আপনি ঘানি নিতে পারেন তাহলে আরও ভালো স্বাদ হয়, তাহলে নির্ভেজাল তেলে রান্না করতে পারবেন। তো ঘানির সর্ষের তেলের গন্ধ শুধু না, ওর সঙ্গে রান্নার স্বাদটাও আলাদা হয়। এবার কড়াইটা গরম হয়ে গেলে দেখছেন, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, একটু আমচুর পাউডার লাগবে। আমি এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো পাউডারটা নিয়েছি, সঙ্গে ভেন্ডি কেটে শুকিয়ে রেখেছি। নুন হলুদ তো লাগবে, সমস্ত রান্নাতেই আমাদের নুন হলুদ মোটামুটি লাগে, কমন উপকরণ। এবার তেলটা আমি একটু নেড়ে চেড়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। এইটা খুব চটজলদি রান্না, 15 মিনিটও লাগে না। আপনার যদি ভেন্ডিগুলো কেটে একটু শুকিয়ে রাখেন তাহলে বোধহয় 10 মিনিটেই আপনার রান্না হয়ে যাবে। আমি 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো বড় হলে আপনি 3 টুকরো করবেন, ছোট হলে 2 টুকরো। এবার তেলটা দেখছি গরম হয়ে এসেছে, তখন আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। ভেন্ডিগুলো আস্তে আস্তে দেওয়ার পর, শুকনো দিলে ভেন্ডিটা ভাজতে সুবিধা হবে, আর আপনি যদি ভেজা দেন তাহলে জল ছেড়ে যাবে। ওই জন্য আগে থেকে ধুয়ে কেটে শুকিয়ে রাখবেন। এবার এটাকে নেড়ে চেড়ে নেবেন। ভেন্ডিটাকে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হতে দিন, একটু সময় লাগবে। ভালো করে তেলটা মাখিয়ে দেবেন, আর চেষ্টা করবেন লো ফ্লেমে রান্নাটা করতে। লো ফ্লেমে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হবে, আর এটা মিনিট 10-এর মধ্যেই আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিন। আমি 1 টেবিল স্পুন নুন দিয়েছি। এবার নুন আর একটু হলুদটা দিয়ে দিন। আমি ছোট 2 চামচ হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিন। এই ভেন্ডি আচারের রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। এটাকে আপনি রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, ডালের সাথে অ্যাজ এ ভাজার সাবস্টিটিউট হিসাবে খেতে পারেন। বিশেষ করে যারা সুগারের রুগী বা যারা আলু খান না, মোটা হয়ে গেছেন বলে আলু ছেড়ে দিয়েছেন, তাদের জন্য এটা খুবই ভালো। ভেন্ডি ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু এটা একটু অন্য ধরনের, ভিন্ন স্বাদে, খেতে ভালো লাগবে। এরপর এই ভাজা মশলাটা 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেবেন, আর বাকি ভাজা মশলাটা আমি সাইডে সরিয়ে রাখলাম, কারণ ওটাও আমাদের লাগবে রান্নার শেষের দিকে। এবার এভাবে নেড়ে চেড়ে নেবেন। এই রান্নাটা, এটার মধ্যে কোনো বাজে মশলা নেই, সবই আচারের যেগুলো আমরা ব্যবহার করি জেনারেলি সেই মশলাগুলো, ফলে কোনো খারাপ কিছু নেই, হেলদিও, বাচ্চারাও খেতে পারে। এবার এইটা যখন দেখছেন ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু ঢাকা দিয়ে দিন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর যখন এরকম চেহারাটা এসেছে, গলে গেছে ভেন্ডিগুলো, তখন 1 পিঞ্চ হিং দেবেন, 1 চিমটে হিং। এরপরে 1 টেবিল স্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডারটা দিয়ে দিন। আমচুর পাউডারটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কিনতে পারেন, এবং এটা অনলাইনে এবং লোকাল দোকানে অ্যাভেলেবেল। এবার ভালো করে মিশিয়ে নিন, আর সঙ্গে 1 টেবিল স্পুন ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা। তাহলে টোটাল ভাজা মশলা আমাদের 3 টেবিল স্পুন গেল। 2টো প্রথমে রান্নার শুরুতে, আর 1 চামচ যাবে রান্নার শেষের দিকে। এবার যখন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম দেখবেন যে গন্ধ ছেড়ে দিয়েছে, একটা সুন্দর গন্ধ ছাড়বে ভাজা শেষের দিকে। এরপরে জিনিসটাকে আস্তে আস্তে তুলে রাখুন, গ্যাসে নবটা অফ করে দিন, গ্যাসটা টার্ন অফ করে এবার পরিবেশনের পালা।
এবার একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিন। দেখেছেন দেখতেও সুন্দর এবং খেতেও ভীষণ সুস্বাদু। গরমের দিনে ভিন্ডি আচারি এনজয় করুন। নমস্কার, টেক কেয়ার।